তো হ্যালো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকল ব্লগ। তো ওকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আমিও রেডি। তখন হচ্ছে আমরা বেরোবো চার্চ দেখার উদ্দেশ্যে। তো চলো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি টোনাটুনি মিলে। তো এখন যাওয়ার পথে দেখে নিলাম রাস্তা 25 ডিসেম্বরের জন্য এই রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখতে দারুণ লাগছিলো, একদম পুরোটা টুনি লাইট দুই সাইডে। তো সেটা একটু ভিডিও ক্যামেরা করে নিলাম, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই বলো। তো তারপরে আমরা এখন নেমে পড়েছি আর যাচ্ছি চার্চে দেখার উদ্দেশ্যে। তো ফার্স্টে এসেছি আমাদের এখানে বড় চার্চে, আর এখানে দিদির সাথে দেখা হয়ে গেল। তো চলো এখন তিনজন মিলে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, আর এদিকে বসেছিল ফুড ফেস্টিভ্যাল, যেটাই আমরা যাইনি। আর ভিড়টা দেখো তোমরা কেমন ভিড় হয়েছিল, মানে দারুণ ভিড়। আর যেমন দুর্গাপুজোতে লাইন দিতে হয় সেরকমই লাইন দিয়েছি, দিয়ে একদম চলে আছি চার্চ দেখতে। লাইন আর আমাদের পিছু ছাড়বে না, লাইন দিতে দিতে কবে পাগল হয়ে যাবো। তো প্রথমে দেখতে পেলাম একটা বড় সড়ো গেট, তারপরে ঢুকে এখানেও দেখলাম লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে। আর এটা হচ্ছে ভিতরটা, এখনও যাবো ভিতরে। এটা বাইরেটা, সরি। আর এখানে হচ্ছে বাইরে এখানটা একটা কিছু একটা ছিল, যেটা গাছের জন্য দেখা যাচ্ছিল না, তাই জন্য তোমাদেরকেও দেখাতে পারিনি ভালো করে। আর এই যে হচ্ছে চার্চের বাইরেটা, যে তোমাদেরকে পরে দেখাও ভালো করে। আর তার বাইরে এখানে একটা খুব সুন্দর করে সাজিয়েছিল এটা, সেটার আমি একটু ভিডিও করে নিলাম। এখন যাচ্ছি হচ্ছে ভিতরে, আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তো লাইন দিয়ে দিয়ে এখন ভিতরে গেলাম, আর ভিতরে গিয়ে ভিতরটা ঠিক এইরকম। আর আমি না এই চার্চের ভিতরে মানে ফার্স্টবার এসেছি, মানে বিশ্বাস করবে না, এতদিন আমি বহরমপুরে থেকে কিন্তু ফার্স্টবার এলাম এই চার্চের ভিতরটা। আমি আজকে প্রথম দেখলাম, এতদিন আসাই হয়নি। মানে এর আগের বার এসেছিলাম, তোমরা ব্লগে দেখতে পাবে, আমাদের আর এসেছিলাম কিন্তু বন্ধ করে দিয়েছিলো প্রচণ্ড ভিড় থাকার কারণে। তো যাই হোক আজকে দেখতে পেলাম, আমার তো খুব ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর ভিতরটা তো ঠিক এরকম, আর সামনের ওখানটা সাজিয়েছে, এটা তোমাদেরকে আমি দেখাবো একটু আগে যাই তারপরে। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ কতটা ভিড় ঠেলে আমরা এগিয়েছি। এগোনোর পরে তোমাদেরকে দেখালাম এই জায়গাটা খুব সুন্দর করে। এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এখন যাবো ওইদিকে সামনের দিকটায়। তো চলো যাওয়া যাক। আর এদিকেও গাছগুলো লাইট টাইট দিয়ে সাজিয়েছিল, ওটা তো বাহির পথে। আর এই যে আমার পিছনে হচ্ছে চার্চ, তো এটা তোমরা দেখে নিলে। তো এবার যাচ্ছি আমরা অন্য চার্চ দেখতে, সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এই যে বাইরের রাস্তা এটা, আর ওইদিকে বসেছিল ফুড ফেস্টিভ্যাল, যেটা এখন সবাই খুবই যাচ্ছে, বাট আমরা যাইনি। তো তারপরে গাড়ি করে আমরা বেরিয়ে গেলাম, আর যেতে যেতে পড়ে গেছিলাম জ্যাম্পে। তো এখানে আধ ঘন্টা মতো সময় কেটে গেছে আমাদের জ্যাম্প থেকে বেরোতে। তারপরে এই যে স্কোয়ার, আমাদের বহরমপুরের বিখ্যাত স্কোয়ারের রাস্তা ধরে চলে এলাম ডাইরেক্ট আর একটা চার্চ। তো সেটার লাইট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভাবছি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কেন, আর যাবো দাঁড়াও, গাড়িটা রাখতে দাও আগে। তো যাই হোক গাড়িটা রেখে এখন আমরা চলে এসেছি চার্চের ভিতরে যাওয়ার জন্য। এই চার্চটা আমরা অনেকবারই দেখেছি। আর এখানটা একটা ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ড সাজিয়েছিল খুব সুন্দর করে। আর এখন আমরা ভিতরে চলে আসছিলাম, এখানে আমি কী কারণে হাসছিলাম আমি জানি না। আর ভিতরটা এই যে খুব সুন্দরভাবে এরকম সাজিয়েছিল, দারুণ লাগছিল দেখতে, অনেক ছবিও তুলেছি আমরা। আর তোমরা কারা কারা 25 ডিসেম্বরে ঘুরতে গেছো এবং চার্চ দেখতে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো এখন তোমাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড ভিড় ছিল, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, মানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর কি, দাঁড়ালে চেপটে যাবে এরকম ব্যাপার। তো সেই জন্য এখান থেকে আমি চলে এলাম। তো চলে এসে তারপরে এখানে দিদির একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তার করেছিল একটা পুচকি, দেখো কি সুন্দর লাগছে, কিউট। তো যাই হোক তারপরে এখান থেকে আমরা হচ্ছে এদিকে এসেছিলাম একটু দেখতে, লাইট টাইট দিয়ে সাজানো। আমাদের ঠাকুর ঠাকুর বলছি আমাদের চার্জ দেখা হয়ে গেল, এখন হয়ে গেছে অন্ধকার। তো তা এখন যাচ্ছি আমরা বাড়ি। তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে দিদি দেখো ট্রেন্ডিং হেডফোনগুলো কিনেছে, হেডফোনই বলে আই থিঙ্ক, জানি না আমি ঠিক মতো। তো তারপরে যেহেতু বড়দিনে কেক কিনতে হয়, মানে সরি খেতে হয়, তো সেই কারণে এখানে দিদি কেক কাটছিল, যেটা বাবা এনেছিল। দুটো কেক দেখতে পাচ্ছ রাখা আছে, দুটোই খাওয়া হয়েছে। তো এখানে ও সবাইকে দিয়ে দিচ্ছিলো সার্ভ করে। তো চলো এখন এই কেকগুলো আমরা খাবো, আর এখানেই ভিডিওটা আজকে এন্ড করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ জন্য টাটা বাই।